দাঁড়ান। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। শ্রুতি, তুমি আমাকে কথা দাও, জীবনে যত বাধাই আসুক না কেন তুমি আমার হাত কখনো ছাড়বে না। আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম, জীবনে যত বাধাই আসুক না কেন, যা কিছুই হয়ে যাক না কেন, আমি তোমাকে কখনো ভুলবো না। আর তোমার এই হাত আমি কখনো ছাড়বো না। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় তুই এখানে আমার বোনের হাত ধরে বসে থাকিস? ভাইয়া ভাইয়া তুমি ওকে কিছু বলো না প্লিজ, আমি ওকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি ওকে কিছু বলো না। চুপ, একদম চুপ, তুই কোনো কথা বলবি না, যা বলার আমি বলবো। আরে তোর তো বাবা আমাকেও বেছে নেই, আছে তো একটা বড় ভাই, তাও তো মানুষের বাড়িতে কাজ করে। দেখুন স্যার, আমি জানি আপনি অনেক বড় লোক, আপনার অনেক টাকা পয়সা ধন সম্পদ আছে, কিন্তু আপনি আমাকে এভাবে অপমান করতে পারেন না। অপমান? এই তোদের মতো গরিব ছোট লোকদের অপমান বোধ আছে নাকি? অপমান মানে কি বুঝিস তোরা? দেখুন, আপনি যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, আমি কোনো কথার উত্তর দিচ্ছি না। তার কারণ একটাই, আমি আপনার বোনকে ভালোবাসি। কি ভালোবাসা? এই দুনিয়াতে না ভালোবাসা বলে কিছু হয় না, এখানে টাকাই সব। যার কাছে টাকা আছে তার কাছে সব কিছু আছে। আরে এই তোর কোনো ধারণা আছে আমার প্রতি মাসে কত টাকা ইনকাম? আমার বোনের হাত খরচ কত? আচ্ছা যা, তোকে একটা শেষ সুযোগ দিচ্ছি, তোকে একটা চ্যালেঞ্জ দিলাম। তুই যদি আগামী 1 বছরের মধ্যে 10 লক্ষ টাকা ইনকাম করে আমার সামনে এসে দাঁড়াতে পারিস, তাহলে আমি কথা দিচ্ছি আমি আমার বোনকে নিজে দাঁড়িয়ে থেকে তোর সাথে বিয়ে দেবো। কি হলো, চুপ করে আছিস কেন? বেলুনের হাওয়া ফুরিয়ে গেল? তোদের মতো ছোট লোকদের মুরদ না আমার খুব ভালো করে জানা আছে। চলে আয় শ্রুতি। দাঁড়ান। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আপনার দেওয়া চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আপনি কি বললেন? 1 বছরে 10 লক্ষ টাকা? না, আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যে একদিনে 10 লক্ষ টাকা উপার্জন করব। আর সেই দিন আমি আপনার কাছে গিয়ে দাঁড়াবো, আপনার বোনকে আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমার সাথে বিয়ে দিবেন। চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড। কি ব্যাপার ভাই, তুই এত তাড়াতাড়ি আজকে বাড়িতে ফিরলি? আর কি হয়েছে তোর, মন খারাপ নাকি? মন খারাপ না ভাইয়া, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি শহরে যাব। শহরে যাবে? শহরে কেন? ও বুঝতে পেরেছি, বন্ধু বান্ধব নিয়ে শহরে ঘুরতে যাবে। আমি আগে থেকে বলে দিচ্ছি আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। না ভাইয়া, আমি বন্ধুদের সাথে ঘুরতেও যাব না, আর তোমার কাছে কোনো টাকাও চাইছি না। আমি শহরে যাব কারণ আমি ইনকাম করতে চাই, আমার অনেক টাকার প্রয়োজন। এটা তো খুব ভালো কথা, তুই ইনকাম করবি, কিন্তু শহরের জীবনটা এত সহজ না। ভাইয়া তুমি যাই বলো না কেন, কঠিন হলে আমার করার কিছু নেই, আমাকে শহরে যেতেই হবে। আমি পরিশ্রম করব, আমার টাকার প্রয়োজন। সব কিছুই ঠিক আছে, কিন্তু তুই কি পারবি? পারবো কিনা জানি না, তবে আমাকে পারতেই হবে ভাইয়া, আমাকে পারতেই হবে। মন থেকে দোয়া করি ভাই, তুই যে উদ্দেশ্যে যাচ্ছিস, যে উদ্দেশ্যে নিজের ঘর ছাড়ছিস, তোর উদ্দেশ্য যেন সফল হয়। আর দেখবি তুই একদিন অনেক বড় হবি। সফল আমাকে হতেই হবে। কাকা, একটু পানি হবে? যা, পানি পড়ে হবে না, কই থেকে এক একজন আসে।
আমি নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যে একদিনে 10 লক্ষ টাকা উপার্জন করব। আর সেই দিন আমি আপনার কাছে গিয়ে দাঁড়াবো, আপনার বোনকে আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমার সাথে বিয়ে দিবেন। তুই কি পারবি? পারবো কিনা জানি না, তবে আমাকে পারতেই হবে ভাইয়া, আমাকে পারতেই হবে। না না, ওটা নিয়ে তুই কোনো চিন্তা করিস না। ভাইয়া কি হয়েছে তোমার? তোমার কি শরীর খারাপ করছে? যদি ভীষণ বুকে ব্যথা করছে, একটু পানির ব্যবস্থা কর। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। কি ব্যাপার? একটা লোক এখানে শুয়ে আছে, আশেপাশে তো কাউকে দেখছি না। কি হলো ভাই? ভাইয়া কি হয়েছে আপনার? কথা বলুন। ভাইয়া এই যে আমি পানি এনেছি। আপনি কে? আপনি নিশ্চয়ই ওনার পরিচিত কেউ। ওনাকে এভাবে বসিয়ে রাখলে চলবে না, ওনাকে হাসপাতালে নিতে হবে দ্রুত। কিন্তু হাসপাতালে কিভাবে নিয়ে যাবো? আমাদের গাড়িটা তো গ্যারেজে রাখা। আরে গাড়ি গ্যারেজে তো কি হয়েছে? একটা মানুষকে কি হাসপাতালে নেওয়া যাবে না? আমি আছি তো। ওনাকে এভাবে রাখা যাবে না, ওনাকে দ্রুত হসপিটালে নিতে হবে। ধরুন উঠুন, চলুন। ডাক্তার সাহেব, আমার ভাই এখন কেমন আছে? ওনার কন্ডিশন কি? ওনার কি জ্ঞান ফিরেছে? হ্যাঁ, এখন উনি সুস্থ আছেন, তবে ঠিক সময় মতো যদি ওনাকে হসপিটালে না আনতে পারতেন তাহলে কি হতো আমি ঠিক বলতে পারছি না। আচ্ছা, আমি কি চাইলেই আমি আমার ভাইয়ের সাথে এখন দেখা করতে পারবো? হ্যাঁ অবশ্যই, আপনার ভাই এখন যথেষ্ট সুস্থ আছে, তাকে নর্মাল একটা ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখবেন, সে কিন্তু এখনো পুরোপুরি সুস্থ না। সে যখন বাইরে চলাফেরা করবে তার সাথে অবশ্যই কাউকে না কাউকে থাকতেই হবে। আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে ভাইয়ের পাশে অবশ্যই কেউ না কেউ থাকবে। আচ্ছা, আমি তাহলে এখন আসি। কি, কোথায় যাচ্ছেন? ভাইয়ের সাথে দেখা না করেই চলে যাবেন? ভাইয়ের সাথে দেখা করুন, কথা বলুন, তারপর যাবেন। আমি কি কথা বলবো? আমার তো একটু কাজ আছে। আরে চলুন তো, আসুন। আচ্ছা। ভাইয়া এখন কেমন আছো? আগে থেকে শরীর ভালো আছে তো? একটু বেটার ফিল করছো? আগের থেকে একটু বেটার। তোর সঙ্গে এই ছেলেটাকে? ভাইয়া, এই ছেলেটার জন্য তুমি প্রাণ ফিরে পেয়েছো। রাস্তায় যখন তুমি পড়েছিলে আমি তো কিছুই করতে পারছিলাম না, উনিই আমাকে পরে হেল্প করে। উনি না থাকলে তো আমি তোমাকে হাসপাতাল পর্যন্ত আনতেই পারছিলাম না। এখানে আনার পিছনে সব থেকে বেশি অবদান ওনারই রয়েছে। উনি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তোমার জন্য। যেই সুন্দর তোমার জ্ঞান ফিরে এসেছে উনি চলেই যাচ্ছিলেন, আমিই বললাম থেকে যেতে, যাতে তোমার সাথে একটু দেখা হয়ে যায়। খুব ভালো করেছিস। তো ভাই, তোমার নাম কি? স্যার, আমার নাম দীপ্ত। আমি গ্রাম থেকে এসেছি। আমি গ্রামে পড়ালেখা করেছি, গ্রামের কলেজ থেকে পড়ালেখা শেষ করেছি। গ্রামে অনেক চেষ্টা করেছি কিন্তু চাকরি বাকরি কোথাও পাইনি, এই জন্য শহরে এসেছি একটা চাকরির জন্য। আসলে সত্যি কথা বলতে আমার মূল লক্ষ্য হচ্ছে অনেক টাকা রোজগার করা। গ্রাম থেকে যে শহরে আসলে, তুমি কি জানো শহরের জীবন কতটা কঠিন? স্যার, হয়তো অনেক কঠিন, তবে এই দুনিয়াতে অসম্ভব বলে তো কিছু হয় না। আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আমি আসি। কোথায় যাচ্ছেন? এভাবে চলে গেলে হবে নাকি? ডাক্তার কি বললো শুনলেন না? ভাইয়ের পাশে সবসময় কাউকে না কাউকে থাকতেই হবে। আর ভাইয়া, তুমি যদি অমত না করো এই ছেলেটাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখতেই পারো। এখানে অমতের কি আছে? ছেলেটা শিক্ষিত ও সৎ। দীপ্ত, তুমি আজ থেকে আমার সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে স্যার।
দেখো ভাইয়া, তুমি আমাকে বোঝাতে এসো না, আমি কাউকে বিয়ে করব না, কারণ আমি দীপ্তকে ভালোবাসি। আর আমার বিশ্বাস ও আমার ভালোবাসাটা নিয়ে অবশ্যই ফিরে আসবে। তুই ভুল ভাবছিস, ওই ছেলেটা তোকে কখনোই ভালোবাসে। ও যদি তোকে ভালোবাসতো তাহলে গ্রাম ছেড়ে পালিয়ে যেত না, আর তোর সাথে যোগাযোগটা বন্ধ করতো না। ও আমার সাথে যোগাযোগ করুক বা না করুক, আমি জানি ও একদিন ঠিকই ফিরে আসবে। দেখ, তুই তো আমার কথা বোঝার চেষ্টা কর। আমি যখন ওকে 10 লক্ষ টাকার কথা বললাম তখনই তো পালিয়েছে। তার চেয়ে ভালো হয় যে তুই আমার কথাটা মেনে নে, তুই আমার পছন্দ করা ছেলেটাকে বিয়ে করে নে। ভাইয়া, আমি তো বললাম আমি বিয়ে করব না। দেখুন, আপনাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আপনি এই জমিটা ছেড়ে দিন, নাহলে কিন্তু আপনার জন্য সামনে খুব খারাপ সময় আসছে। তুই আমাকে আগেও ভয় দেখিয়েছিস, এখনো ভয় দেখাচ্ছিস। তুই শুনে রাখ, আমি তোকে ভয় পাই না। তোর যা মন চাই তুই তাই করে নে, যা। ও আচ্ছা, তাই? এই জমিটা যদি আপনি না ছাড়েন তাহলে গুলি করে আপনার খুলি উড়িয়ে দেবো, তারপরে বুঝবেন। তুই কিন্তু কাজটা ঠিক করছিস না। নামা, অস্ত্র নামা বলছি। কি রে, গুলি মেরে খুলি উড়িয়ে দিবি না? ঠিক আছে, আমিও তাহলে সেম কাজটা করি। কি ভয় পেয়েছিস? আমার স্যারের সাথে যদি আর কোনোদিন একটা উঁচু গলায় কথাও বলিস না, একদম খুলি উড়িয়ে দেব। যা। দীপ্ত, তুমি আজকে আমার জীবন বাঁচিয়েছো। তুমি আজকে যে অবস্থানে আছো এর থেকে অনেক ভালো কিছু ডিজার্ভ করো। তোমার ওই অবস্থানটা আমিই তোমাকে দিব। থ্যাংক ইউ স্যার। মে আই কাম ইন স্যার? আরে এভাবে বলার কি আছে? তোমাদের অফিস, শুধু শুধু লজ্জা কেন দিচ্ছ? এই অফিসটা হয়তো আমাদের, কিন্তু এই কেবিনটা, এই চেয়ারটা তোমার। অনেক সততা আর পরিশ্রমের মাধ্যমে তুমি এটা অর্জন করেছো, তাই এটা তুমি ডিজার্ভ করো। তুমি এমন একটা পার্সন, ক্লায়েন্টের না বলা কথা বুঝতে পারো, এমপ্লয়ীদের মনের কথা বুঝতে পারো, শুধু একটা জিনিস বুঝতে পারো না। সেটা আবার কি? আমি কি বুঝতে পারি না? কি হলো, চুপ করে আছো কেন? বলো, আমি কি বুঝতে পারি না? আরে না না, তুমি সবই বুঝতে পারো। ওটা তো আমি এমনি বলছিলাম। যাই হোক, অফিসের কাজ কেমন চলছে তোমার? আচ্ছা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? হ্যাঁ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আসলে অনেকদিন ধরে একটা কথা বলতে চাইছিলাম, কিন্তু কি করে বলবো সেটা বুঝে উঠতে পারছি না। কি বলবে বলো, আমি তো শুনতেই চাই। না থাক, এখন না, এখন তো অফিসে আছি। আগামীকাল দুজন ঘুরতে বের হলে তখন বলবো। আমি যে তোমাকে এতদিন থেকে ভালোবাসি, তোমার প্রতি যে আমার একটি ফিলিংস আছে, আমি তোমাকেই বিয়ে করতে চাই, সেই কথাটা আজকে তোমাকে বলবো। আর আমার কেন জানি না মনে হচ্ছে তুমিও আমাকে বলবে আজকে তুমি আমাকে ভালোবাসো। না না, আগামীকাল নয়, আমি এখনই শুনতে চাই। আসলে এই কথাগুলো তোমাকে ভাইকে অনেক আগেই বলা উচিত ছিল, কিন্তু বলে উঠতে পারিনি। কি হলো, চুপ করে আছো কেন? বলো। এটা ঠিক, আমি শহরে এসেছি ইনকামের জন্য, কিন্তু এই ইনকামের পিছনে একমাত্র কারণ হচ্ছে একটা মেয়ে। আমি একটা মেয়েকে ভালোবাসি। তার ভাইয়ের সাথে আমি চ্যালেঞ্জ করেছিলাম। তার ভাই আমাকে বলেছিল যে আমি অনেক টাকা যদি কখনো রোজগার করতে পারি তাহলে তার সামনে গিয়ে দাঁড়াবো, তখন সে তার বোনকে আমার হাতে তুলে দেবে। এখন আমি অনেক টাকা রোজগার করি, তাই ভাবছি
এখন আমি গ্রামে গিয়ে তার ভাইয়ের সামনে আমি দাঁড়াবো আর মেয়েটাকে বিয়ে করব। আমি চাচ্ছি যে তুমি আমার সাথে যাও, কারণ আমার এই সব কিছুর পিছনে তোমার অবদান সব থেকে বেশি। তাই তোমাকে ছাড়া আমি কোথাও যেতে চাইছি না। তুমি যাবে আমার সাথে? কি হলো, চুপ করে আছো কেন? যাবে না? হ্যাঁ, যাবো তো। কি ব্যাপার, তোমার চোখে পানি কেন? কি হয়েছে আমাকে বলো। ও কিছু না, আজ তো তোমার খুশির দিন, তাই একটু চোখে পানি চলে এলো আর কি। তুমি বলো, কবে যেতে চাচ্ছ গ্রামে? আগামীকাল সকাল সকালই রওনা দেব আমরা দুজনে। দেখ, তুই এতদিন ধরে যা যা বলেছিস আমি তোর সব কথা শুনেছি, সব সহ্য করেছি, কিন্তু আর না, আমি ওই ছোট লোকটার জন্য আর একটা দিনও অপেক্ষা করতে পারবো না। আগামীকালই আমার পছন্দ করা ছেলের সাথে তোর বিয়ে, তৈরি হয়ে থাকবি। কি ব্যাপার, তুই এইখানে? ও বাবা, আবার স্যুট বুট পরে সাহেব সেজে এসেছিস? লাভ নেই, আমাদের ম্যাডামকে পাচ্ছিস না। আমাদের ম্যাডামের না আজকে বিয়ে, এতক্ষণ কাজী অফিসেও চলে গেছে। যা এখান থেকে, আর যা। শ্রুতি, দীপ্ত, দীপ্ত তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে। দেখো না, ভাইয়া ওর সাথে আমার জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ আমি চলে এসেছি, আর আমাকে তো আসতেই হতো, কারণ তোমার ভাইয়াকে আমি কথা দিয়েছিলাম যে আমি একদিন আসবো। হ্যাঁ, কিভাবে ফিরে এসেছিস সেটা তো দেখতেই পাচ্ছি। হাতে একটা বস্তা আর পাশে একটা মেয়ে। শোন, শুধুমাত্র পোশাক চেঞ্জ করলে না কেউ বড় লোক হয়ে যায় না। এখন ভালো একটা কাজে যাচ্ছি, বাধা দিস না, যা এখান থেকে। হ্যাঁ চলে যাব, আমি অবশ্যই চলে যাব। আমি এখানে থাকতে আসিনি, তবে যে কারণে এসেছি সেটা তো করে যাই। কি জন্য এসেছিস তুই এখানে? আমি আপনার বোনকে ভালোবাসি, আর আপনার বোনও আমাকে খুব ভালোবাসে, এটা আপনি ভালো করেই জানেন। তাই আপনার বোনকে নিতে আমি এখানে এসেছি। ভাইয়া এখানে কি হচ্ছে আমি বুঝলাম না। শ্রুতিকে নিয়ে যাবে উনি, বিষয়টা কি হচ্ছে বুঝলাম না তো। আরে না না, তেমন কিছুই না। ও হচ্ছে আমার গ্রামের একটা বখাটে ছেলে, আমার বোনের পিছু নিত আর আমার বোনের মাথাটা খেয়েছে, তাই ওকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। বলেছিলাম ও যদি কখনো 10 লক্ষ টাকা ইনকাম করে নিয়ে আমার সামনে আসতে পারে, তখন আমি আমার বোনকে ওর হাতে তুলে দেবো। কিন্তু সেটা আর কখনো সম্ভব না, আমার বোনের বিয়েতে আমি তোমার সাথেই দেবো। সারাটা জীবন মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করেছেন, আর খুব তাড়াতাড়ি সব কিছু জাজ করে ফেলেছেন। কি ভাবছেন আমি সেই আগের দীপ্ত আছি? না, আগের দীপ্ত আর এখনকার দীপ্ত সম্পূর্ণ আলাদা। ও কি যেন বললেন, 1 বছরে 10 লক্ষ টাকা ইনকাম করার কথা। আমি এখন আর আগের মতো নেই। আমি নিজেকে এমন জায়গায় নিয়ে গিয়েছি, মাত্র 1 দিনে 10 লক্ষ টাকা ইনকাম করি আমি। বাহ, তুমি একদিনে 10 লক্ষ টাকা ইনকাম করো? তাহলে তো ভাইয়া আর আমাদের বিয়েতে অমতই করতে পারবে না। আমরা এখন চাইলেই বিয়ে করতে পারি। চলো না, আমাকে নিয়ে যাও। ভুলেও ভেবে না তোমাকে বিয়ে করার জন্য এখানে আমি এসেছি। আমি শুধুমাত্র এখানে এসেছি তোমার ভাইয়ের চ্যালেঞ্জ পূর্ণ করার জন্য। আমি তোমাকে বিয়ে করব না। দীপ্ত, তুমি এসব কি বলছো? তুমি তোমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, আর এখন তো তোমার টাকাও আছে, চাইলে ভাইয়াও তোমাকে বাধা দিতে পারবে না। হ্যাঁ তুমি আমাকে ভালোবাসতে, কিন্তু আগে, এখন আর বাসো না। তুমি এখন ভালোবাসো টাকা পয়সাকে, তুমি এখন সিকিউরড লাইফ লিড করতে চাও। আমি সেটা ভালো করে জানি। আমি সেদিন দেখুন, এতদিন কিন্তু ভাইয়া আপনার সাথে দেখা করতে বলেছিল, কিন্তু আমি ইচ্ছা করে আসতাম না। হ্যাঁ, তবে আজকে আমি ইচ্ছা করেই আপনার সাথে দেখা করতে এসেছি। তাহলে কি আমি ধরে নিব যে তুমি আমাকে বিয়ে করতে রাজি? আমি বিয়ে করতে রাজি। আসলে আমি একটা ছেলেকে ভালোবাসতাম, এখন আর বাসি না। আসলে আমার কাছে টাকা নেই। ভাইয়া আমাকে ঠিকই বলতো, টাকা ছাড়া জীবন চলে না। আর তাছাড়া একটা মেয়ে হিসেবে আমার তো অনেক কিছু প্রয়োজন, তাই না? অনেক কিছু চাহিদা আছে। আর একটা মেয়ে হিসেবে আমি তো এটা চাইবো
আমার একটা সুন্দর ভবিষ্যৎ হোক। যাক, একটু দেরিতে হলেও বুঝতে পেরেছো। তবে এর ভিতরে একটা কিন্তু আছে। আমি তোমার থেকে 2 বছরের ছোট। ওইটা সমস্যা না, ওইটা আমি টাকা দিয়ে পুষিয়ে নিব। আমার ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আমার এখন শুধু লাগবে টাকা আর সুন্দর একটা ভবিষ্যৎ, যেটা শুধুমাত্র তুমি দিতে পারবে। হ্যাঁ, অবশ্যই। তুমি কি ভেবেছিলে তুমি আমাকে কিছু বলবে না আর আমি কিছু জানতে পারবো না? আমি সব জেনে গেছি। আর জ্যোতি, তুমি কি ভেবেছো তুমি আমাকে কিছু না বললে আমি কিছু বুঝতে পারবো না? তুমি আমাকে ভালোবাসো না? না মানে, হ্যাঁ, তাহলে কেন বলনি? কারণ তুমি তো ওনাকে ভালোবাসতে। দেখো, আসল ভালোবাসা কাকে বলে সেটা দেখো। ও আমার খারাপ সময় আমার পাশে ছিল। ইভেন ও জানতো যে আমি তোমাকে ভালোবাসি, তারপরেও আমার সঙ্গ দিয়েছে, যাতে আমি আমার ভালোবাসার কাছে ফিরে যাই, ওর মানসিক শান্তি হয়। একে বলে লাইফ পার্টনার। ওই আমাকে সত্যিকারের ভালোবাসে, তুমি না। আর বাকি রইলো আপনাকে দেওয়া চ্যালেঞ্জের 10 লাখ টাকা। ওয়েট, এই নিন। টাকা আপন, মানুষ পর। যত পারিস টাকা ধর। কাউকে ভালোবাসলে তার জন্য সারা জীবন অপেক্ষা করতে হয়। যে অপেক্ষা করতে জানে না সে ভালোই বাসে না। চলো।